রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। আর দেখো, আমি বাজার থেকে পাবদা মাছ কিনে নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এবারে দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো হলুদ। এদিকে কড়াতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। আর এদিকে মাছটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো। হ্যাঁ, মাছটাকে নুন হলুদ মাখানো আমার হয়ে গেছে। আমার দেখো তেলটা গরম হয়ে গেছে, মাছটা আমি ছেড়ে দেবো। একটু ফাটবে, একটু সাবধানে তেলটা দেবে। এদিকে দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজ দিয়েছি। আমি মাছটা একটু লাল লাল করেই ভাজবো, অনেকে চাইলে একটুখানি কাঁচা রেখেও ভাজতে পারে। আমি সর্ষেটাকে বেটে নেবো, শিলেই বাটবো, চাইলে মিক্সিতেও বাটতে পারো। এদিকে আমি সর্ষেটা বাটা হয়ে গেছে, সর্ষেটা আমি একটু ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে অনেক ছোকলা থাকে, একটু গ্যাসের প্রবলেম হয়ে যায়, আর মিহি হয়, আর খেতেও ভালো লাগে। পেটে সর্ষে গুঁড়ো গেলে জানেন তো পেটে যাওয়া ব্যথা করবে, গ্যাসে যাদের প্রবলেম আছে। কড়াতে আমি আবার একটু তেল দিয়ে নিয়েছি, আর আমি এই কালো জিরে ফোড়ন দেবো। দিয়ে দেবো এর ভিতরে টমেটোটা। একটা বাটির মধ্যে নেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ নেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর পরিমাণ অনুযায়ী। ওর মধ্যে সামান্য একটু জল দেবো, দিয়ে আমি একটু নাড়িয়ে নেবো, একটু ভিজে যাবে। টমেটোটা আমার হালকা ভাজা ভাজা হয়ে এসছে, আর আমি ভিজে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা একটু ভালো করে আমি একটু কষিয়ে নেব। আমি এটাকে তেলের মধ্যে আমি লঙ্কা হলুদ দিতে, কিন্তু একটু পুড়ে যেত, আমি ওই জন্য জলের মধ্যে একটু গুলে আমি দিলাম। আপনারা চাইলে এমনিও দিতে পারেন। দেখো আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে সর্ষে, আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী তোমরা যতটা পারো দেবে। কাঁচা লঙ্কা সর্ষেটা আমি বাটা এখানে দিয়ে দেবো। সর্ষেটা দিয়ে তার তেল ছাড়ছে বক করে, একটু এরকম ভাবে। তারপরেই কিন্তু আমরা আবার একটু জল দেবে, একটু ভাজতে দেবে। খুব ভাজবো না, কিন্তু তেতো হয়ে যাবে, একটু তেল ছাড়বে, তখনই আমরা জল দেবো। দেখুন এখন আমি তেলটা কেমন ছাড়ছে, এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, আর এই যে ভেজে রাখা মাছটা আমি এক এক করে দিয়ে দেবো। আর চেষ্টা করবেন একটু বাটা মশলা দেওয়ার। আর আজকালকার জীবনে সবাই তাড়াহুড়ো থাকে, হয়তো মশলা বেটে করা সম্ভব না, তাও চেষ্টা করবেন। আর যদি না মনে করেন, আপনার মিক্সিতেও পেস্ট করুন, একই রকম টেস্ট হবে, কোনো ব্যাপার নেই। মাছটাকে একটু নাড়িয়ে দেবো। ফুটছে টকবক করে। কেটে রাখা ধনে পাতাটা আমি এর মধ্যে ছড়িয়ে দিয়ে দেবো। দেখো মাছের ঝালটা রেডি হয়ে গেছে, উপর থেকে একটু তেল ছেড়েছে। কত সুন্দর হয়েছে দেখো। আর অবশ্যই তোমরা কেমন লাগলো জানাবে। আর আজকের মতন রেসিপিটা এইটুখানি রাখলাম, কালকে রেসিপিতে আবার দেখা হবে।